দাদা, দাদা তোমার সঙ্গে একটু কথা ছিল। কি কথা বল না। দাদা, গীতের বিয়ে নিয়ে কথা ছিল। হ্যাঁ দাদা, গীতের সঙ্গে সবাই মানে যে যা করছে সেটা কিন্তু একদম ঠিক নয় দাদা। কেন? গীতের সঙ্গে কি করা হচ্ছে? দাদা দেখ, তুমি কি দেখছো না দাদা, মেয়েটাকে দিয়ে বাটনা বাটানো হচ্ছে, পরোটা বেলানো হচ্ছে, রান্না বান্না শেখানো হচ্ছে। এটা কি ঠিক দাদা? এটা কি ঠিক তুমি বলো? আচ্ছা ছাড়া গীত তো আমাদের এইভাবে মানুষ হয়নি। হ্যাঁ দাদা, গীত আমাদের বাড়ির মেয়ে। ও অন্যভাবে প্রতিপালিত হয়েছে তোমার স্নেহে, তোমার আদরে। ও রাজার মেয়ে দাদা, ও রাজার মেয়ে। আর ওকে কে শেখাচ্ছে? ওই যমুনা, যার স্ট্যান্ডার্ড কিনা এই বাড়ির জিএ স্ট্যান্ডার্ডের সমান। কি জানে হ্যাঁ? একটা ক্লাসলেস, একটা অশিক্ষিত মেয়ে যার বাবা কিনা ঢাক বাজাতো, আর সেও ঢাক বাজাতো। কি শেখাবে আমাদের গীত? বাসন মাজা, ঘর পোছা, ঘর বাড়ি ঝাঁট দেওয়া। দাদা দাদা তুমি বলো, এটা মেনে নেওয়া যায় কি এটা মেনে নেওয়া? দাদা, আমার গীতটাকে দেখে সব থেকে বেশি কষ্ট লাগছে। বিয়ের ফাঁদে পড়ে ও যেন কেমন একটা অসহায় হয়ে গেছে দাদা। হ্যাঁ দাদা, ও কেমন যেন যমুনার কাছে পুরোটা আত্মসমর্পণ করেছে। দাদা তুমি কিছু বলো। আচ্ছা ঠিক আছে, বেদকে কিছু বলো। দাদা, বেদের পরিবার যে দৃষ্টান্তটা স্থাপন করলো সেটা একদমই ঠিক নয়। আর শ্বশুর বাড়িতে গিয়ে যদি আমাদের বাড়ির মেয়ে মানে গীতকে এই সব কাজই করতে হয়, তাহলে আমার মতে সেই বিয়েটা ভেঙে দেওয়াই ভালো। রাগিনী, জীবনে কিছু গড়ার কথা ভাব, ভাঙার কথা না। বড় মামা, মা ঠিক কথাটা না ওইভাবে বলতে চাইনি। মা আসলে মা ওই ভাঙার কথাটা একেবারেই বলতে চাইনি। মার কথাটা একবার বোঝার চেষ্টা করো। দেখো, গীত এত বড় হয়ে গেছে, এখনো কোনো কিছু শিখে ওঠেনি। আর এই বিয়ের কটা দিন আগে ও সবকিছু শিখে ফেলবে, এটা সম্ভব? আসলে আমার মনে হয় মা, জানো, ওই যমুনা না গীতকে বাগে পেয়েছে বলে ওকে দিয়ে সব কাজ করে নিচ্ছে, জানোই তা করাচ্ছে, প্রতিশোধ নিচ্ছে। আর বড় মামা, তুমি জানো ওই বেদের কোনো এক আত্মীয় আছে, সে নাকি চুনো মাছ খেতে ভালোবাসে। তার জন্য গীতকে নাকি ওই চুনো মাছ আঁশ ছাড়ানো থেকে শুরু করে ওই মাছ কাটা, রান্না করা, এই সব কিছু শিখতে হবে। বড় মামা, আমরা তো জানি যে গীতকে তুমি কত যত্নে লালন পালন করেছো। ওর পক্ষে কি এসব করা এখন সম্ভব? মা 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 তুমি তো এটাই বলতে চাইছিলে, বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাইছি। আরে মোচাটা নষ্ট হয়ে যাবে। কি খাওয়া দেখো, দেখো। দেখি তোর হাতে মোচা? হ্যাঁ, এই মোচাটা নাকি এখন আমাকে কাটতে হবে। দেখো দেখো বর্দা, একবার দেখো গীতকে, এখন ওকে দিয়ে মোচাও কাটাচ্ছি। সত্যি? আচ্ছা বর্দা, তুমি আমাকে বলো, বেদের বাড়ির লোকজন আমাদের বাড়ির মেয়েকে তো খুব ভালো করে যাচাই করে নিয়েছে, কিন্তু তুমি তো বেদকে যাচাই করলে না, ছেলেকে যাচাই করলে না। কোষ্ঠী পাথরে ঘষে তো তোমার যাচাই করা উচিত ছিল বর্দা। এটা তো জানা দরকার যে আমাদের বাড়ির মেয়ে কোন বাড়িতে যাচ্ছে, তাদের কি অবস্থা, তারা আসলে কিরকম লোকজন। এমনও তো হতে পারে ওরা যেটা দেখাচ্ছে হয়তো সেটা কিছুই না। নামেই তালপুকুর আর ঘটি ডোবে না। আমি অবাক হয়ে যাচ্ছি।
যে গীতের সামনে বেদের নিন্দা করছেন, ওর হবু শ্বশুরবাড়ির সম্পর্কে নিন্দা করছেন, ওর ওর মনে সন্দেহ ঢোকাচ্ছেন, আর গীত কিছু না বলে চুপচাপ শুনছে। বড় পিসি দয়া করে ঘোটালা পাকাবেন না। একটা শুভ অনুষ্ঠান হবে বাড়িতে, এরকম ভাবে ঘোটালা পাকাবেন না, এটা খুব খারাপ অভ্যেস। এই যমুনা, ভদ্রভাবে কথা বল। হ্যাঁ, তুই ভদ্রভাবে কথা বল। আমি কিন্তু তোর গুরুজন, ওই বড়, আমি তো বিশ্বাসুরি। আমি তো সেটাই বলছি, আপনি যখন গুরুজন তাহলে এরকম ব্যবহার কেন করছেন? গুরুজন হয়ে আপনি এরকম ব্যবহার কেন করছেন? পরিবেশটা নষ্ট কেন করছেন আপনি? সামনে গীতের বিয়ে, ওর কাজকর্ম শেখা উচিত, তাই ওকে আমি শেখাচ্ছি, ওকে আমি শিখিয়ে পড়ে চৌখস করে তুলবো। আপনি কেন বাধা দিচ্ছেন? কেন রে? সবকিছু ওর দায়িত্ব না? সবকিছু ওর দায়িত্ব? বিয়ে করে ও শ্বশুরবাড়িতে ঝিগড়ি করতে যাবে? বড়দা, তুমি একবার ভেবে দেখো বড়দা কি বলতে চাইছে, একবার ভেবে দেখো। বড়দা, একটা কথা কিন্তু মনে রেখো, এই মেয়েটা গঙ্গা ঠাকির মেয়ে, আর আমাদের গীত কেদার রায়ের মেয়ে। বাবা, এসব করার কোনো দরকার নেই। বাবা, হে আপনি কি বলছেন? বাবা, এসব তুমি কি বলছো? বাবা, শুনলে না, ওনারা তো বললেন যে প্রয়োজনে যদি ওকে বাড়ির কাজ করতে হয়, রান্না বান্না করতে হয়, তাহলে থাক থাক শোনো। এটা ঠিক হচ্ছে না। রাগিনী ঠিকই বলেছে, এসবের কোনো দরকার নেই। ওকে বড় যত্নে আমি লালন পালন করেছি। এ সমস্ত মোচা কাটা, মাছ কাটা তোকে করতে হবে না। দরকার হলে তোর শ্বশুর বাড়িতে তোর সঙ্গে আমি 4টে কাজের লোক পাঠিয়ে দেবো, আর তাদের মাস মাইনেটাও আমি দেব। মাফ করবেন আঙ্কেল। আমার বাবা, মা, জ্যাঠাইকে বোধহয় ভুলভাবে জাজ করা হচ্ছে। আন্টিও তো রান্না করে, আমি দেখেছি আন্টি বাড়িতে সুন্দর সুন্দর রান্না করে। আমি শুনেছি আন্টিও একসময় খুব ভালো নাচতেন, আবার বাড়ির সমস্ত কাজও জানে। আর সখী তো সবকিছু জানে। ও ঢাক বাজায় বলে এই নয় যে ও রান্না করতে জানে না, ও গান গাইতে জানে না। তাহলে আর যিনি আমার ঠাম শাশুড়ি হতে চলেছেন, উনি একজন অসাধারণ মহিলা। এইরকম চরিত্রের মানুষ শুধুমাত্র গল্প উপন্যাসে দেখা যায়। উনিও তো সবকিছু জানেন, তারপরেও তো এই সংসারটাকে পাগলের মতো ভালোবাসে। কই তাদের বেলা তো কথা ওঠে না যে কেন তারা প্রয়োজন পড়লে ঘর ঝাড় দেন, মাঝে মধ্যে বাসনও মাজে, রান্নাও করে, আবার আপনাদের খেতেও দেন। ওই কথা ওঠে না তো তাদের নিয়ে। তারা একাধারে মায়ের দায়িত্ব পালন করেন, বউয়ের দায়িত্ব পালন করেন, কিন্তু সেসব নিয়ে কথা ওঠে না। কেন বলুন? আর শুধুমাত্র আমার হবু স্ত্রী আমাদের বাড়িতে গিয়ে কাজ করবে, তাই নিয়ে এত কথা উঠছে। বেদ, হ্যাঁ আঙ্কেল, আমি তো বলছি, গীত যা যা শিখছে আমিও তাই শিখবো। ও যদি মাছ কাটে আমিও মাছ কাটা শিখবো, ও যদি মোচা কাটে আমিও মোচা কাটা শিখবো। ও যদি ঘর ঝাড় দেয় আমিও ঘর ঝাড় দেওয়া শিখে নেব। একইভাবে ও শিখবে আমার সঙ্গে বাইরে যাওয়াটা। কাঁধে কাঁধ মিলিয়েই তো সংসার, তাই না আঙ্কেল? বেদ ঠিকই বলেছে বাবা। বেদ লজিক্যালি একদম ঠিক। বড় মুখ করে ও যদি নিজের বইয়ের সম্পর্কে প্রশংসা করে তাহলে অসুবিধাটা কোথায়? আমরাও তো যমুনার সম্পর্কে সবাই এই বাড়িতে প্রশংসা করছি। আর যমুনা তো এই পরিবারটাকে মাথায় করে রেখেছে। যমুনা এমনকি
এমনকি এই সংসারের দায়িত্ব নিয়েছে, মা নিজের হাতে যমুনাকে সংসারের চাবি তুলে দিয়েছে। একদমই তাই দাদা ভাই। সেই মন্ত্রটা যমুনা খুব ভালো করে জানে, কিভাবে কাকে পটিয়ে কখন কার থেকে। থাক রাজন না, তোমাকে কোনো কথা বলতে হবে না। এ ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নেব না। সমস্ত সিদ্ধান্ত নেবে গীত। ও যদি মনে করে থাকে যে যমুনার থেকে রান্না বান্না শিখবে, ঘরের কাজ শিখবে, এমনকি বাঙালি পরিবারে যা যা লাগে সব কাজ শিখবে, তাতে আমার কোনো আপত্তি নেই। সেই সিদ্ধান্ত নেবে গীত। আর যদি নাও শেখে তাতেও আমার কোনো আপত্তি নেই। আর গীত, রাগিনী বলেছে যে যমুনা ঢাকির নেই, ওদের পরিবার ঝিগিরি করতে এক সময়। এইরকম একটা মেয়ের থেকে তুই কেন ট্রেনিং নিবি? ঠিকই তো, বাট দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তুমি বড় হয়েছো, তুমি তোমার পাত্র পছন্দ করেছো, এবার সিদ্ধান্ত তোমার। কি করবে গীত? আমার মনে হয় শিখে নেওয়া উচিত। একদম নয় গীত। গীত, আমি তোকে বলছি তুই এসব কিচ্ছু শিখবি না। তুই কেদার রায়ের মেয়ে, ঠিক আছে? তোর এসব কিচ্ছু শেখার প্রয়োজন নেই। তুই যেমন আছিস খুব ভালো আছিস, তুই এভাবেই থাকবি। তুই কিন্তু আলাদা করে কিচ্ছু শিখবি না। আর তোর শ্বশুরবাড়িতে কত টাকা লাগবে? যদি টাকা লাগে আর সেটা যদি বেদ অ্যাফোর্ড করতে না পারে, তাহলে বড় মামা সেই টাকা দিয়ে দেবে। এক্স্যাক্টলি। আর বেদের যদি ক্ষমতা নাই থাকে তাহলে আর কি, তাহলে বেদ ঘর জামাই হয়ে থাকবে। ঠিক যেরকম ভাবে আমার পিশ্বশ্বর থাকে, তাই না? যমুনা, কি হচ্ছে কি এসব? চুপ করো তোমরা, চুপ করো। সঙ্গীত, হ্যাঁ বলো। সঙ্গীত, যমুনাকে বলে দে যে গীত যদি রাজি না হয় তাহলে যেন মন খারাপ না করে, আর যদি রাজি হয় সেটা ওর সিদ্ধান্ত। ও বড় হয়েছে, সেখানে আমার কিচ্ছু বলার নেই। গীত, আমি বলছি তুই এগুলো করবি না, করিস না এসব। তুই এগুলো শিখিস না, কিচ্ছু শিখিস না। তুই কেন বুঝতে পারছিস না? একবার যদি বিয়ের পর তুই রান্নাঘরে ঢুকে যাস, তুই কিন্তু ওই বাড়ির ঝি হয়ে থাকবি। হ্যাঁ, কোনোদিন বাড়ির বউ হতে পারবি না। সারাক্ষণ দেখবি তোকে রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কাজকর্ম করানো হচ্ছে সারাক্ষণ। আর তুই কার কাছ থেকে শিখবি রে? কে তোকে ট্রেনিং দেবে? এই মেয়েটা, দিন মজুরের মেয়ে, জিএ স্ট্যান্ডার্ড যা, সে তো পুকুর থেকে তুলে শাক পাতা খেত। হ্যাঁ, এই মেয়েটা কি শেখাবে তোকে? হ্যাঁ, এই মেয়েটা কি কি যোগ্যতা আছে যে তোকে শেখাবে? হ্যাঁ, বড় বেশি। যমুনার সম্বন্ধে ঠিক করে কথা বল। বড় বিষয়ের কোনো সম্মান নেই, কিন্তু যমুনার সম্মান আছে। সম্মান অর্জন করতে জানতে হয়। প্লিজ দয়া করে যমুনার সম্পর্কে ঠিক করে কথা বলো। চলো যমুনা এখান থেকে। কোনো দরকার নেই গাল পেতে চড় খাবার, কোনো দরকার নেই। ওদের সবার যখন এত সমস্যা, তখন তখন গীতকে কিছু শেখানোর দরকার নেই। ও শ্বশুরবাড়ির লোক বুঝে না। ওরা সর্ষে ইলিশ খাবে কি খাবে না, তাদের কথা শুনবে কি শুনবে না, সম্পূর্ণ তাদের ব্যাপার। চলো এখান থেকে। অনেক করেছো এই পরিবারের জন্য, আর দরকার নেই। এসো। দাঁড়া যমুনা, প্লিজ সখীকে কিছু বলো না। ও যা করছে তোমার ভালোর জন্যই করছে। তুমি একদম চুপ করো বেদ, তুমি একদম চুপ করেই থাকো। এই যা কিছু হচ্ছে না তোমার ওই জ্যাঠার জন্য হচ্ছে, বুঝতে পেরেছো? তোমার জ্যাঠা একমাত্র দায়ী সব কিছুর জন্য। আসার পর থেকে এই পারো ওই পারো, রান্না করতে পারো, পরোটা করতে পারো, তুমি সরস্বতী মন্ত্র জানো, গান গাইতে পারো। আরে বাবা, এসব কি? আমি কি তোমার বাড়িতে কাজ করতে যাচ্ছি নাকি? তোমার বাড়ির ঝি হতে কিন্তু আমি যাচ্ছি না, আমি তোমার বাড়ির বউ হতে যাচ্ছি। আমি, ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? গীত, বুঝেছি। থাক
থাকবে। এসব কথা বলে আর নিজেদের মধ্যে ঝগড়া করো না। আমি আর এমন কি, গরিব ঘরের মেয়ে আমি, ছোটখাটো মানুষ, ঢাক বাজাই। আমি কি বা শেখাতে পারি গীতকে? কতটুকুই বা যোগ্যতা আছে আমার? ঠাকির মেয়ে শুনতে শুনতে তো আমার কানটা পচেই গেছে। আর দরকার নেই, ছাড়ো, আর কোনো কিছুর দরকার নেই। চলুন চলুন। দাঁড়া যমুনা, মোচা কাটা শেখাবি না তুই আমাকে? কি বললে? এই মোচা কাটা তুই আমাকে শেখাবি না যমুনা? আয় গীত, তুই কি বলছিস? তুমি চুপ করো পিসি। আমি না যমুনাকে একদম সহ্য করতে পারি না পিসি, একদম সহ্য করতে পারি না আমি ওকে। কিন্তু অন্য একটা খুব চালাক মেয়েও। হ্যাঁ পিসি, আমি খুব ভালো করে জানি যে যমুনা খুব চালাক মেয়ে। আর শোন, আমি তোর মতনই চালাক হতে চাই। বুঝতে পেরেছিস আমার কথা? আমি সবকিছু শিখতে চাই। আমার বর, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার জ্যাঠ শ্বশুর। আমি এনাদের সবার মন জয় করতে চাই, তোর মতন। বুঝতে পেরেছিস? আর সত্যি তো এগুলো তো আমি জানি না। হ্যাঁ বড় পিসি, এইগুলো তো আমি কিছু শিখিনি। তুই চল, তুই এবার আমায় সবকিছু শেখাবি। তুই মাঝপথ থেকে পালিয়ে যাচ্ছিলিস কোন সাহসে? কম জ্বালাসনি তুই আমাকে কিন্তু যমুনা, কম জ্বালাসনি তুই আমাকে। এবার তুই আমার সঙ্গে চল, এই মোচা কাটা তুই আমাকে শেখাবি। চল তুই আমার সঙ্গে আয়। দেখলে দেখলে দাদা, তুমি তুই বুঝবি না। এই প্রথম আমি বুঝলাম যে ও শুধু আমার সন্তান নয়, ওর মায়েরও সন্তান। মায়ের জিনও কথা বলছে। I salute woman. তাহলে একটা স্যালিউট ঠাম্মিকেও করো। সঙ্গীত, সরি সরি বাবা। সবাই যাও এখান থেকে, যাও।
কিন্তু অন্য একটা গুণ আছে, ও মানুষের মন জয় করতে পারে। প্রত্যেক দিন ও ভোরবেলা ঘুম থেকে উঠে ও ছায়াদির সঙ্গে রান্নাঘরে বাসন মাজে। তারপর আমাদের বাড়ির জন্য বাজার থেকে যে সবজিগুলো আসে সেগুলো দাদা কাকার সঙ্গে দাঁড়িয়ে সব কটা সবজি ও ধোয়। ওরা কিন্তু যমুনাকে খুব ভালোবাসে, বাবার জন্য পিঠে বানিয়ে দেয়, মায়ের পা টিপে দেয়, আর ঠামের কম সেবা করে ও। তুই চল, তুই এবার আমায় সবকিছু শেখাবি। যমুনা বৌদি, গীত দিদিমণি, তোমরা কি করছো বলো তো তোমরা? ও বাবা, এতগুলো মাথা আবার একসঙ্গে! আরে কি করছো বলবে তো? আমি পেরেছি। কি মজা! আরে বাবা, কি পেরেছো? সুপার! বানিয়ে দিয়েছে। এটা ইম্পসিবল। তাহলে চেষ্টা থাকলে হয়তো। আরে বাবা, কি হয়েছে সেটা বলবে তো। দেখতে পাচ্ছ না মোচা কেটেছি? আমি কেটেছি মোচা। মা, ও মা, কি হয়েছে? দেখো আমি মোচা কাটতে পেরেছি।